40-এর পরে অনেক নারী ভাবেন, এখনও কি আমি আগের মতো সুন্দর, আকর্ষণীয় আর স্টাইলিশ দেখাতে পারবো? আসল কথা হলো, বয়স বাড়লেও আপনার ভিতরের ঝলক কমে না, বরং আপনার ব্যক্তিত্বে একটা আলাদা মর্যাদা আসে। এই সময়টাই যখন আপনি জীবনের মানে ভালো করে বুঝতে শুরু করেন, আপনার পছন্দ চিনতে পারেন এবং নিজের লুকে আগের চেয়ে বেশি আত্মবিশ্বাস নিয়ে সাজাতে পারেন। ফ্যাশন কখনো বয়সের বন্দী নয়। ফ্যাশন হলো আপনার চিন্তা, আপনার পছন্দ আর নিজেকে গ্রহণ করার একটা প্রতিফলন। 40+, 45+ বা 50+ বয়স, যে কোনো বয়সেই আপনি স্টাইলিশ থাকতে পারেন। মহিলারা প্রায় পরিবার, কাজ আর দায়িত্বের মাঝে নিজের জন্য সময় বের করা ভুলে যায়। ধীরে ধীরে তারা মনে করে সাজা গোছানো হয়তো তাদের জন্য আর নেই, কিন্তু এটা সবচেয়ে বড় ভুল ধারণা। একজন মহিলা তখনই সবচেয়ে সুন্দর লাগে যখন সে নিজেকে গুরুত্ব দেয়, যখন সে নিজের জামা কাপড়, হাসি আর স্টাইলকে ভালোবেসে যত্ন নেয়। এই আত্মসম্মান তার পুরো ব্যক্তিত্বকে একটা আলাদা ঝলক দেয়। স্টাইলিশ দেখানোর মানে না যে দামি জামা কাপড় পরতে হবে, বরং নিজের জন্য সঠিক জিনিস বাছাই করাই হলো আসল কথা। এমন রং পরো যা তোমার ত্বককে উজ্জ্বল করে তোলে। পরুন এমন শাড়ি বা কুর্তি যা আপনাকে আরামদায়ক মনে করায়। এমন গয়না যা আপনার সৌন্দর্যকে অতিরিক্ত না দেখিয়ে সুন্দরভাবে ফুটিয়ে তোলে। আর এমন হেয়ারস্টাইল যা মুখের সতেজতা নিয়ে আসে। এই বয়সে মহিলারা কারো থেকে কম নয়। তাদের মধ্যে সেই পরিপক্কতা থাকে যা যে কোনো ফ্যাশনকে রয়্যাল করে তোলে। আজকের ভিডিওটিতে আমরা 7টি সহজ কিন্তু কার্যকর উপায় নিয়ে কথা বলবো, যেগুলি মানলে 40-এর বেশি বয়সী মহিলারা প্রতিদিন দেখতে পারেন গ্রেসফুল, আধুনিক এবং খুবই আকর্ষণীয়। নিজের আসল ব্যক্তিত্ব বদল না করে তাকে আরও সুন্দর করে তোলার উপায়। ফিটিংয়ের দিকে মনোযোগ দিন, বয়সের দিকে নয়। 40-এর বয়সের মহিলাদের মধ্যে একটা জিনিস সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়, তারা তাদের কাপড়ের ফিটিংকে হালকাভাবে নিতে শুরু করে। কখনো আরাম পাওয়ার জন্য ঢিলা কাপড় পরে, আবার কখনো খুব সাধারণ কাপড় পরে যাতে বেশি নজর না পড়ে। কিন্তু সত্যি কথা হলো, ফিটিংই আপনার পুরো লুককে প্রাণ দেয়। এই বয়সে স্টাইলিশ দেখানোর প্রথম আর সবচেয়ে জরুরি পদক্ষেপ হলো আপনি আপনার কাপড় শরীরের অনুযায়ী সেলাই করান। ভয়ের কারণে নয়। যখন আপনি শাড়ি পরেন তখন অনেক সময় ঢিলা ফল, ভুল পাড় এবং বড় সাইজের ব্লাউজ পুরো লুককে ভারী আর বিক্ষিপ্ত লাগায়। যখন সেই শাড়ি যদি ভালো ফিট করা ব্লাউজ আর স্মুথ ফলের সঙ্গে পরা হয়, তখন তোমার হাঁটা, তোমার ব্যক্তিত্ব আর তোমার আত্মবিশ্বাস তিনটেই একদম ঝকঝকে উঠে আসে। ব্লাউজের হাতা, গলা আর লম্বাই, এই তিনটে জিনিস তোমার পুরো লুক ঠিক করে দেয়। ছোট ছোট পরিবর্তনও বড় প্রভাব ফেলে। কুর্তির কথা বললে অনেক মেয়েই ভাবে ঢিলে ঢালা কুর্তি পরলে শরীরের আকৃতি ঢেকে যাবে, কিন্তু আসল কথা হলো ঢিলে ঢালা কুর্তি তোমাকে বরং ভারী দেখায়। সবচেয়ে ভালো হবে হালকা স্ট্রাকচারের কাপড় যা শরীরে আরামদায়কভাবে বসে আর তোমাকে একটা পরিষ্কার পরিচ্ছন্ন লুক দেয়। ত্রৈমাসিক হাতা হলো হাতের পাতলা দেখায় এবং হালকা ভিনেক মুখের গঠনকে ভারসাম্য ফিরিয়ে আনে। ফিটিং মানে টাইট কাপড় নয়, ফিটিং মানে এমন কাপড় যা আপনার শরীরের প্রাকৃতিক গঠনকে মানিয়ে চলে, চাপায় না এবং ফোলায়ও না। প্রতিটি নারীর শরীর আলাদা, আর সবচেয়ে সুন্দর দেখায় যখন সে নিজের শরীরকে মেনে নিয়ে তার অনুযায়ী কাপড় বাছাই করে। 40-এর বেশি বয়সে কাপড় শুধু শরীর ঢাকার জন্য নয়, এগুলো আপনার পরিপক্কতা, আপনার পছন্দ আর আপনার আত্মবিশ্বাসের প্রতিফলন। যখন আপনি সঠিক ফিটিংয়ের কাপড় পরেন, তখন মুখে একটা উজ্জ্বলতা দেখা যায়, আপনার হাঁটা বদলে যায় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি নিজেকে সুন্দর মনে করতে শুরু করেন। মনে রাখবেন, বয়স কখনো আপনার স্টাইল থামায় না, ভুল ফিটিং থামে। তাই আপনার ওয়ার্ড্রোবের অর্ধেক জিনিস কমিয়ে দিন, কিন্তু যা রাখবেন তা অবশ্যই আপনার ফিটিং অনুযায়ী একদম ঠিকঠাক হতে হবে। এটাই আপনার স্টাইলের প্রথম এবং শক্তিশালী ধাপ। দুটো সঠিক রং আপনার বয়স নয়, আপনার ঝলক দেখায়। 40-এর পরে মহিলাদের জন্য কাপড়ের রং শুধু একটা পছন্দ থাকে না, এটা আপনার পুরো ব্যক্তিত্বের প্রভাব গভীরভাবে বদলে দেয়। অনেক মহিলা ভাবেন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাদের হালকা বা ফ্যাকে রঙই পরতে হবে। আসল কথা হলো, সঠিক রং আপনার ত্বকে এমন একটা নরম ভাব আর ঝলমল নিয়ে আসে যা কোনো মেকআপ দিয়ে পাওয়া যায় না। প্রথমেই বুঝে নিন, সব রং সবাইকে মানে না। 40-এর বেশি বয়সে আপনার ত্বকের স্বাভাবিক টোন একটু বদলে যায়, তাই কাপড়ের রং বাছাই করার সময় সাবধান থাকা জরুরি। হালকা মোলায়েম রং যেমন পিচ, গোলাপি, পেস্টেল সবুজ, ল্যাভেন্ডার আর হালকা নীল রং আপনার ত্বককে আরও তাজা আর কোমল দেখায়। এই রঙগুলো মুখের ক্লান্তি ঢেকে দেয় আর পুরো লুকে একটা হালকা ঝলক যোগ করে। অন্যদিকে গাঢ় আর প্রভাবশালী রং যেমন মারুন, নেভি ব্লু, পান্না সবুজ, ওয়াইন আর কয়লা ধূসর তোমার ব্যক্তিত্বে একটা গভীরতা যোগ করে। বিশেষ করে শাড়িতে এই রং তোমাকে রাজার
মতো সংযত আর খুবই মার্জিত দেখায়। রাতের অনুষ্ঠানে বা পারিবারিক জামায়াতে এই রং তোমার ভিতরের মর্যাদা বাড়ায় আর মুখের গঠনকে আরও শার্প করে তোলে। ভারতীয় মহিলাদের উপর বিশেষ করে গোল্ডেন বর্ডারযুক্ত শাড়ি খুবই সুন্দর লাগে। গোল্ডেন বর্ডার মুখে হালকা ঝলক দেয় আর তোমার হাঁটায় একটা সম্মানজনক সৌন্দর্য যোগ করে। এটা বয়স বাড়ার সঙ্গে আরও সুন্দর লাগে, কারণ এটা পরিপক্কতার সাথে যেন খাপ খায়। কুর্তিতেও এই রঙের বড় ফারাক পড়ে। একটা সাধারণ সাদা কুর্তি যে কোনো মহিলাকে শান্ত, পরিপাটি আর পরিষ্কার দেখায়, আর হালকা গোলাপি বা হালকা সবুজ রং তোমার ত্বককে প্রাকৃতিক সতেজতা দেয়। যদি তুমি প্রিন্ট বেছে নাও, তাহলে ছোট আর পরিষ্কার প্রিন্ট তোমার বয়সের সাথে মানানসই একটা ব্যালেন্সড আর এলিগেন্ট লুক দেয়। ৩. কুর্তিতে ছোট ছোট পরিবর্তন, বড় এফেক্ট। 40-এর পর অনেক নারী একই পুরনো কুর্তি পরে থাকেন, সোজা, সাধারণ আর একরকম। তাদের মনে হয় কুর্তি শুধু আরাম করার জন্য, কিন্তু সত্যি কথা হলো কুর্তি তোমার পুরো পার্সোনালিটিকে নতুন একটা রূপ দিতে পারে। শুধু এতে কিছু ছোটখাট পরিবর্তন লাগবে। এই পরিবর্তনগুলো এতটাই হালকা যে পরতে কোনো সমস্যা হয় না, কিন্তু প্রভাব এতটাই বড় যে আপনি নিজেই অনুভব করবেন মানুষ আপনাকে আলাদা চোখে দেখতে শুরু করেছে। প্রথম পরিবর্তন হলো গলা, নেক বেছে নেওয়ার ধরন। ভি নেক বা বোট নেক মুখের গঠনকে ব্যালেন্স করে। ভি নেক মুখকে লম্বা ও পাতলা দেখায়, আর বোট নেক আপনার কাঁধকে সুন্দর আকৃতি দেয়। এই দুই অপশন 40-এর বেশি নারীর মুখে হালকা মুলায়মতা ও আকর্ষণ যোগ করে। গোল গলা সবাইকে মানায় না, তাই সঠিক গলা আপনার লুকে বড় পার্থক্য আনে। আর একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন হল হাতার দৈর্ঘ্য। 3/4 হাতা প্রায় সব নারীর উপর সুন্দর লাগে। এটা হাতকে ভারসাম্যপূর্ণ আর পাতলা দেখায়, আর অনেক লম্বা বা অনেক ছোট হাতার তুলনায় অনেক বেশি এলিগেন্ট লাগে। এতে আরামও আছে, সুন্দরতাও আছে। তৃতীয় ছোট পরিবর্তন হল কুর্তির কাপড়। খুব ঢিলা বা খুব পাতলা কাপড় বয়সের সঙ্গে শরীরকে ভারী দেখাতে পারে, তাই হালকা স্ট্রাকচারের কাপড় বেছে নাও, যা শরীরে ভালো করে বসে আর তোমার চলাফেরায় একটা গ্রেস যোগ করে। লিনেন, কটন সিল্ক বা নরম খাদের মতো ম্যাটেরিয়াল এই বয়সে খুব ভালো, সুন্দর লাগে। চতুর্থ পরিবর্তন হলো রং আর প্রিন্ট। যদি তুমি প্রিন্ট পরতে চাও, তাহলে ছোট, পরিষ্কার আর ব্যালেন্সড প্রিন্ট বেছে নাও। বড় আর জটিল প্রিন্ট মুখের আকর্ষণ কমিয়ে দেয়, আর সলিড রঙের কুর্তি সব সময়ের বাইরে আর বুদ্ধিমানের পছন্দ হিসেবে ধরা হয়। হালকা গোলাপি, নীল, সাদা, সবুজ এই সব রং তোমাকে সতেজ একটা লোক দেয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, একটা সাদা কুর্তি 40-এর উপর প্রতিটি মহিলার একটা ভালো ফিটিংয়ের সাদা কুর্তি থাকা জরুরি। এটা প্রতিটি মরশুমেই কাজ দেয়। গয়না কম পরো, কিন্তু প্রভাব রাখো, গাঢ়। 40-এর পর মহিলাদের ব্যক্তিত্বে একটা শান্ত আর মর্যাদাবান ভাব আসে। এই বয়সে জুয়েলারির কাজ শুধু সাজসজ্জার জন্যই থাকে না, এটা আপনার পুরো ব্যক্তিত্বের একটা অংশ হয়ে ওঠে। কিন্তু এইটাই যেখানে বেশিরভাগ মহিলা ভুল করে বসে। তারা বা তো খুব ভারী গহনা পরেন, অথবা একদম সাধারণ কিছু দিয়ে কাজ চালিয়ে নেন। অথচ আসল সুন্দরতা থাকে সেই ব্যালেন্সে, যেখানে জুয়েলারি হালকা হয় আর প্রভাবশালীও। প্রথমেই বুঝতে হবে, ভারী গহনা মুখকে বেশি বয়সী দেখায়। বড় ঝুমকা, মোটা চেন বা খুব ঝকঝকে ডিজাইন মুখ থেকে মনোযোগ সরিয়ে শুধু গহনাগুলোর উপর নিয়ে যায়। আর 40 বছরের বেশি বয়সে আপনার মুখটা আপনার সবথেকে সুন্দর অংশ থাকে। সেটা লুকানো উচিত না, বরং ঝলকানো উচিত। তাই এই বয়সে হালকা, পরিষ্কার আর সুশৃঙ্খল গয়না সবচেয়ে ভালো বিকল্প। ছোট গোল্ড স্টাডেড ইয়াররিংস কানে একটা সুন্দর ঝলক যোগ করে। মুক্তোর দুল আপনার মুখকে কোমল আর সুষম দেখায়। পাতলা চেন বা হালকা পেন্ডেন্ট যুক্ত চেন গলায় সুন্দর করে বসে, আর আপনার পুরো লুকে একটা নরম কিন্তু প্রভাবশালী ঝলক নিয়ে আসে। হাতে পাতলা চুড়ি বা একটা সাদা সিধে করা আপনার হাতের রেখা আর আঙুলগুলোকে সুন্দর দেখায়। ভারতীয় প্রথা অনুযায়ী শাড়ি পরে একটা ছোট সিঁদির বিন্দু পুরো মুখের ভারসাম্য বজায় রাখে। এটা মুখকে উজ্জ্বল করে তোলে, চোখকে ফুটিয়ে তোলে, আর আপনার চলনে একটা হালকা মর্যাদা যোগ করে। বিন্দু যদিও ছোট, তার প্রভাব কখনো কম ভেবো না। বিশেষ করে 40-এর বেশি বয়সের মহিলাদের উপর এটা খুবই শালীন আর আকর্ষণীয় লাগে। আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা, গয়না আপনার গল্পও বলে।
যদি আপনি হালকা আর পরিষ্কার ডিজাইন বেছে নেন তাহলে পৃথিবী আপনাকে একজন বুদ্ধিমান, আত্মবিশ্বাসী আর নিজের পরিচয়কে সম্মান দেওয়ার নারী হিসেবে দেখবে। সমস্যা তখন হয় যখন গয়না আপনার লুকে আধিপত্য বিস্তার করে। এই বয়সে যৌমনদর্যতা দেখতে নয়, বরং সাদাপনা আর সংযমে থাকে। হালকা গহনা এই সাদাপনাকে হারিয়ে না দিয়ে একটা আকর্ষণীয় ঝলক দেয়। এটা আপনার মুখ ঢেকে দেয় না, বরং আরও উজ্জ্বল করে তোলে। মনে রাখবেন, গহনাগুলো যদি ভারী হয় তাহলে নজর গহনাগুলোর উপর যাবে। গহনাগুলো হালকা হলে নজর আপনার উপর যাবে। আর আপনার লক্ষ্য সবসময় এটা হওয়া উচিত যে মানুষ আপনার জুয়েলারি নয়, আপনার ব্যক্তিত্ব দেখুক। 5. ফুটওয়্যার আরাম আর শান দুটোই বেছে নিন। 40 বছর বয়সের পর সবচেয়ে বড় ভুল যা অনেক নারী করেন সেটা হলো ফুটওয়্যারকে হালকাভাবে নেওয়া। অথচ সত্যিটা হলো আপনার সবচেয়ে বড় স্টাইল আপনার হাঁটার ভঙ্গি। একটা গোপন কথা বলে, আর সেটা তখনই সুন্দর লাগে যখন আপনার জুতো আরামদায়কও হয় আর দেখতে সুন্দরও হয়। এই বয়সে খুব উঁচু হিল পরা কঠিন হয়ে ওঠে, আর ফ্ল্যাট স্যান্ডেলগুলো আপনার ব্যক্তিত্বকে সাধারণ করে তোলে। তাই এর একটা ভারসাম্য বজায় রাখা খুবই জরুরি। সবচেয়ে ভালো অপশন হয় লো ব্লক হিল। এই হিলগুলো ন খুব উঁচু ন খুব নিচু, আর পায়ে ভালো সমর্থন দেয়। এগুলো পরলে আপনার শরীর ভারসাম্য বজায় থাকে আর হাঁটা হয় মসৃণ কিন্তু আত্মবিশ্বাসী। লো ব্লক হিল যে কোনো ভারতীয় পোশাক, শাড়ি, স্যুট, কুর্তির সাথে, প্লাজোর সাথে খুব সহজেই ম্যাচ হয়ে যায়। আরেকটা অপশন হলো ওয়েজেস। ওয়েজেস পায়ের চাপ সমানভাবে ভাগ করে দেয়, তাই লম্বা সময় পরেও ক্লান্তি লাগে না। বিশেষ করে উৎসব, বিবাহ বা পারিবারিক অনুষ্ঠানে ওয়েজেস তোমার লুক আর আরাম দুটোই ভালো রাখে। 6. হেয়ারস্টাইল তোমার বয়স না, তোমার সতেজতা দেখায়। 40-এর পর মুখে পরিপক্কতা আসতেই থাকে, কিন্তু যদি হেয়ারস্টাইল ঠিক না হয় তাহলে সেই পরিপক্কতাই ক্লান্ত লাগতে শুরু করে। অনেক মেয়েরা বা তো খুব ছোট করে নেন বা খুব লম্বা রেখে দেন। দিতে হয়, ভাবেন যে যা সহজ লাগে সেটাই ঠিক। কিন্তু সত্য হলো আপনার পুরো লুকের অর্ধেক প্রভাব আপনার চুল থেকেই নির্ধারিত হয়। সঠিক হেয়ারস্টাইল মুখকে উজ্জ্বল করে তোলে, চোখকে চকচকে করে তোলে এবং বয়সকে অনেক বছর পিছনে নিয়ে যায়। প্রথমেই বুঝতে হবে যে খুব লম্বা চুল অনেক সময় মুখকে নিচের দিকে টেনে দেয়, নিয়ে যায়। এতে মুখ ভারী আর ক্লান্ত দেখায়। আর যদি চুল কাঁধ পর্যন্ত হয় তাহলে মুখটা খোলা এবং সতেজ দেখায়। তাই কাঁধ পর্যন্ত লম্বা চুল 40 বছরের বেশি মহিলাদের জন্য দারুণ একটি অপশন। এটা ন খুব ছোট ন খুব লম্বা, দেখতে সুন্দর আর সাজাতে সহজ। অন্য এক অপশন হলো সফট ওয়েভ। সরল চুল অনেক সময় বয়স্ক হওয়ার পরে মুখকে খাঁটা আর কঠিন করে দেখায়, কিন্তু হালকা ওয়েভ মুখের ধারগুলোকে নরম করে আর একটু হালকা ঝলক যোগ করে। সফট ওয়েভ চুলে কিছুটা জীবন্ততা আনে আর আপনার ব্যক্তিত্বে একটা সতেজতা যোগ করে। যদি আপনি চুল বাঁধতে পছন্দ করেন তাহলে লো বান বা হালকা মেসি বান খুব ভালো অপশন। এই স্টাইল আপনাকে মর্যাদা দেয় আর মুখকেও পরিষ্কার দেখায়। লো বান বিশেষ করে শাড়ি আর স্যুটের সঙ্গে অনেক এলিগেন্ট লাগে। এই স্টাইল আপনার চোখের স্বাভাবিক উত্থান এনে দেয় এবং গলাকে লম্বা ও সুগঠিত দেখায়। আরেকটা ছোট কিন্তু প্রভাবশালী পরিবর্তন আছে, সাইড পার্টিং। জীবনের পুরোটাই এক জায়গা থেকে চুল ভাগ করলে মুখটা একরকম দেখাতে শুরু করে। সাইড পার্টিং মুখের আকৃতি সমান করে এবং সঙ্গে সঙ্গে একটা ফ্রেশ লুক নিয়ে আসে। এটা মস্তকের ভাঁজগুলো একটু ঢেকে দেয় যাতে মুখটা আরও তরুণ দেখায়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো চুলের ঝলক। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চুল শুষ্ক হয়ে যাওয়াটা স্বাভাবিক, কিন্তু যদি চুল ঝলমলে থাকে পুরো মুখটাই সুস্থ আর উজ্জ্বল দেখায়। হালকা তেল, নিয়মিত পরিষ্কার করা এবং সময় সময় হালকা ট্রিম করলে তোমার চুল সব সময় জলজলে থাকে। হেয়ারস্টাইল শুধু চুলের ব্যাপার না, এটা তোমার ব্যক্তিত্বের একটা ফ্রেম। সঠিক হেয়ারস্টাইল মুখে হাসির মতো কাজ করে, স্বাভাবিক, সুন্দর আর সব সময় প্রভাবশালী। 7. তোমার স্টাইলটাই তোমার আসল ফ্যাশন। 40-এর পর জামা কাপড়, রং, গহনা, হেয়ারস্টাইল এগুলো তোমার সৌন্দর্য বাড়ায়, কিন্তু আসল পার্থক্য পড়ে তোমার স্টাইল থেকে। তোমার হাঁটা বসার ভঙ্গি, কণ্ঠস্বরের স্থিরতা আর আত্মবিশ্বাস, এইগুলি তোমাকে সব বয়সে স্টাইলিশ আর আকর্ষণীয় করে তোলে। অনেক নারী বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নিজের গুরুত্ব কম বুঝতে শুরু করে। তারা ভাবে যে এখন সাজগুজ করা হয়তো তাদের জন্য নয়। তারা ভালো কাপড় তো পরে, কিন্তু এমনভাবে ক্যারি করে যেন কাপড়গুলো তাদের জন্যই তৈরি হয়নি।
অথচ সত্যি কথা হলো 40 পেরিয়ে আপনার পার্সোনালিটি আগের চেয়ে অনেক গভীর, শান্ত আর শক্তিশালী হয়, আর এই শক্তি আপনার স্টাইলেই ফুটে ওঠা উচিত। যখন আপনি শাড়ি বা কুর্তা পরেন তখন সেটা শুধু পরবেন না, নিজের আত্মবিশ্বাস নিয়ে পরুন। আপনার চলাফেরা যেন বলে যে আপনি আপনার পছন্দ নিয়ে গর্ব করেন। যখন আপনি রুমে ঢুকলেই তোমার সোজা থাকা কাঁধের ভারসাম্য, মুখের শান্ত ভাব, এসব মিলে তোমার পুরো লুককে যতটা উজ্জ্বল করে তার চেয়ে বেশি কোনো কাপড়ই করতে পারে না। 40-এর বেশি বয়সে কণ্ঠস্বর অনেক প্রভাব ফেলে। এক শান্ত, ধীর এবং নিশ্চিত কণ্ঠস্বর যে কোনো মহিলাকে অসাধারণ আকর্ষণীয় করে তোলে। এই কণ্ঠস্বর তোমার পরিপক্কতা আর বোঝাপড়ার পরিচয় দেয়। তোমার প্রতিটি কথা মানুষের ওপর ছাপ ফেলে। এটাই আসল স্টাইল। কম কথা বললেও গভীর প্রভাব রাখা। তোমার আসল ফ্যাশন তোমার মুখের হাসি থেকেও ফুটে ওঠে। হালকা, সত্যি এবং আত্মবিশ্বাসপূর্ণ হাসি তোমাকে যে কোনো দামি কাপড়ের চেয়ে বেশি সুন্দর দেখায়। আপনার হাসিটা আপনার ক্লান্তি, চাপ আর বয়সের রেখাগুলোকে পিছনে ঠেলে দেয়। এটা বলে মিউজিক, দেয় যে আপনি জীবনে সন্তুষ্ট এবং নিজেকে মান্য করে চলেছেন। সবচেয়ে জরুরি কথা, কখনোই নিজেকে অন্য কারোর সঙ্গে তুলনা করবেন না। না 25 বছরের মেয়েদের সাথে, না অন্য কোনো নারীর সাথে। 40-45 বেশি বয়সের মহিলার আকর্ষণ তার গভীরতায় থাকে, তার স্থিরতা আর অভিজ্ঞতার ঝলকে থাকে। আপনার স্টাইল দেখায় আপনি নিজের জীবনের মালিক এবং যেখানেই থাকুন আপনার উপস্থিতি অনুভূত হয়। মনে রাখবেন, কাপড় বদলাতে পারে, ফ্যাশন বদলানো যায়, কিন্তু আপনার স্টাইলই আপনার আসল স্বাক্ষর। আর এই স্বাক্ষরটাই আপনাকে যে কোনো বয়সে সবচেয়ে আলাদা আর সুন্দর দেখায়। 40-এর পর জীবন ধীর হয় না, বরং আরও বুদ্ধিমান হয়ে ওঠে। এটাই সেই সময় যখন একজন নারী তার পরিচয় আরও মজবুত করে, তার পছন্দ আরও স্পষ্টভাবে বোঝে আর নিজেকে ঠিক যেমনটি সে সত্যি তেমনটাই মেনে নেয়। এই ভিডিওতে আপনি শিখেছেন যে স্টাইল শুধু কাপড়ে নয়, আপনার পছন্দ, আপনার আত্মবিশ্বাস আর আপনার ভঙ্গিমাতেই থাকে। যদি আপনি ঠিকঠাক ফিট করা কাপড় পরেন, নিজের জন্য সঠিক রং বেছে নাও, কুর্তিতে ছোট ছোট কিন্তু প্রভাবশালী বদল করো, হালকা আর মার্জিত জুয়েলারি পরো, আরামদায়ক কিন্তু শানদার ফুটওয়্যার পরো এবং নিজের বয়স অনুযায়ী ফ্রেশ লাগার মতো হেয়ার স্টাইল করো, তাহলে কেউই তোমাকে গ্রেসফুল আর স্টাইলিশ হতে বাধা দিতে পারবে না। মনে রেখো, 40+, 45+ বা 50+ এসব শুধু সংখ্যা। আসল ঝলক তোমার চিন্তাধারায়। যখন তুমি নিজেকে গুরুত্ব দাও, নিজের যত্ন নেবার সময় বের করো আর নিজের বয়সকে সম্মানের সঙ্গে গ্রহণ করো, তখন তোমার প্রতিদিন আগের চেয়ে অনেক বেশি সুন্দর হয়ে ওঠে।